আজকে সকালের টিফিনে ঘরোয়াভাবে একটু চাউমিন করলাম। সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসিয়ে আমার নাজেহাল অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো এখন বেজে গেছে সকাল ওই কটা বলবো তো আমার ঠিক খেয়াল নেই এখন কটা বাজে। তো আমি দেখো এই যে ফুল তুলে নিচ্ছি। তো ঠাকুরের জন্য ফুল নিয়ে নিলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তো ওকে দিয়ে এসে এটা প্রায় ওই 8টা সাড়ে 8টার মতো বাজে, তখন আমি ভিডিওটা করেছি। আর এই যে দুটো ফুল পেয়েছি। তো তারপর হচ্ছে এদিকে আমার জন্য আমি চা বসিয়েছিলাম। এইদিকে চা বসিয়ে আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। তো ফুল তুলে নিয়ে এসে দেখো বাসন ছিল কতগুলো, সেগুলো ধুয়ে রেখেছি। তো তারপরে এই যে এতগুলো এখন জামা কাপড় আমাকে ভিজাতে হবে। তো সার্ফের জলে একটু ভিজিয়ে না রাখলে তো হবে না। তো ছেলেকে আবার আনতেও যেতে হবে, ভেবেছিলাম যে আমারই আনতে যেতে হবে। তো এই যে দেখো তাড়াতাড়ি করে মানে চাটা আগে না খেয়ে, চাটা কিন্তু হয়েই গেছে তোমরা দেখতেই পেলে, কিন্তু আমি চাটা ঢেলে খাইনি। তো আগে ভাবলাম এই যে এগুলোকে গতি করে আসি, সার্ফের জলে একটু চুবিয়ে রেখে আসি, তারপর হচ্ছে মানে চা খাবো। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে ছেলেকে না স্কুল ড্রেস পরে পাঠাতে পারিনি। দেখতে পেলে ওই যে হলুদ লাস্টে যেটা নিলাম, তো ওটা ছেলের ড্রেস। তো কালকে ওটাকে এত নোংরা করে নিয়ে এসেছে, তো আমি না খেয়াল করিনি। ওর পাপা ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে ওইটা বাড়ি আসার পর। তারপর আমি আজকে ওকে যখন সকালবেলা পড়াতে গিয়েছি ওইটা, তো দেখছি এত নোংরা, রং পেন্সিলের দাগ, শুধু রং পেন্সিলের দাগ, জানি না কে দাগ দাগ দিয়ে দিয়েছে। তো সেগুলো পরে তো আর যাওয়া যায় না। আর গড়াগড়ি করেছে বোধহয় স্কুলে গিয়ে। তো জানি না, সেইটাকে ধোবো বলে রেখে দিয়েছি, অন্য ড্রেস পরিয়ে পাঠিয়ে দিয়েছি। তো আর এই যে দেখো চা ঢেলে নিলাম আমার জন্য। তো চা ঢেলে নিয়েছি কিন্তু খেতে পারিনি, এই যে ঢাকা দিয়ে রাখতে হলো, পরে এসে খাবো। কি বেশ কাজ করতে যেন গেছিলাম। তো তারপর দেখো এই যে বিস্কুট নিয়ে নিয়েছি কতগুলো, এতগুলো বিস্কুট খাবো আর চাটা খাবো। তারপর হচ্ছে একটু পরে ছেলেকে আনতে যেতে হবে। এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, চা খাওয়া কিন্তু হয়ে গেছে, আমার চা খাওয়া কমপ্লিট। তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর রেডি হব আমি ভেবেছিলাম, কিন্তু আমাকে আর যেতে হয়নি। আমি রেডি হচ্ছিলাম তখনই আমার হাজব্যান্ড চলে এসেছে। তো ও বলছিল যেতে আমাকে, তো আমি না আর যাইনি। ও গেলে গাড়িতে নিয়ে আসবে আর আমি হচ্ছে গেলে হেঁটে হেঁটে যাব, আসার সময় টোটো করে আসবো। কারণ হচ্ছে হেঁটে যাব বলতে যাওয়ার সময় আমাদের এখান থেকে টোটো পাওয়া যাবে না, এটা তো জানা কথাই একদম। কিন্তু আসার সময় ওই দিক থেকে, গ্রামের ওই দিক থেকে না অনেক হচ্ছে টোটো আসে, তো সেগুলো টোটো আসলে ওনাদের সঙ্গে চলে আসা যায় ওই টোটোতে চেপে। তো এটাই কিন্তু ও বলছিল, কিন্তু আমার না আর যেতে ইচ্ছে করছিল না। তো সে কারণে আর যাইনি, ওকেই জোর করে পাঠালাম। তো আর বাজারও লাগবে টুকটাক কিছু, তো সে কারণে বাজার লাগবে মানে কী বেশ যেন আনতে দিয়েছিলাম। তো আজকে তো আমার রান্নাবান্না সেরকম নেই, কারণ হচ্ছে কালকে মাংস রান্না করেছিলাম সেটা আছে। আবার শাশুড়ি মা কে যেন ভেন্ডি দিয়ে গেছে শাশুড়ি মাকে অনেকগুলো, তো বললো যে ভেন্ডি নিতে, দুদিন থেকে বলছে। আমি বললাম নেব নেব, নিয়ে আজকে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ওটাই ভাজা করতে হবে, ভাজা তো করব। আর আমার জন্য দুটো সেদ্ধ দেবো, কারণ আমার সেদ্ধ খেতে প্রচুর ভালো লাগে। আর ওই ঘর থেকেই আমাদের দিয়েছিল মাছের ঝোল আর মাছ। এ দেখো এখন বাজে হচ্ছে 10টা 46। তো আমি এখন করছি হচ্ছে চাউমিন। ছেলে স্কুল থেকে এসেছে অনেকক্ষণ আগেই। তো এখন এই যে চাউমিন করে দেবো। ওরা বাবা ছেলে দুজন মিলে চাউমিন খাবে, আর আমি খাবো হচ্ছে ভাত, একটা ডিমের অমলেট করে নেবো, ভাত খাবো। তো চাউমিনটা করব হচ্ছে একটু পেঁয়াজ আর একটু হচ্ছে আলু কুচিয়ে করে দেবো। এই যে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন। তো চলো করে নিই, করে আগে ওদেরকে দিই, ছেলের খিদে পেয়ে গেছে। এই দেখো ওই ঘর থেকে ভেন্ডি নিয়ে এসছে ওর ঠাম্মির কাছ থেকে, এগুলো ভাজা করব একটু পরে। এদিকে দেখো আমার চাউমিন করাও হয়ে গেছে, কিন্তু আমার ছেলেও ওই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে, ওকে ডাকলে ও চলে আসবে। আর আমার হাজব্যান্ড নেই বাড়িতে, ও কি বেশ একটা কাজে যেন গেল। তো তারপর দেখো এই যে ও এসেছে, তো ওরা দুজন খেলো একটু চাউমিন। তো আমাকেও ওখান থেকে দিয়েছিল একটু, আমি খেয়েছিলাম। নিয়ে আমি ওই ডিম একটা পোচ করে নিয়ে ভাত খেলাম, তিনজনা একসঙ্গে বসেই। ছেলেকে দিয়েছিলাম তখনই একটু পরেই চলে এসেছিলো আমার হাজব্যান্ড। তো তিনজনা একসঙ্গে বসেই খেয়েছিলাম। তারপরে যে ওরা ঘরে কি বেশ খেলছিল না কি করছিল, আর আমি এদিকে ঘর মুছছিলাম।
তো এই যে ঘর মুছতে হচ্ছে, জলে একটু শ্যাম্পু দিয়েছি, কারণ হচ্ছে ঘরটা না প্রচুর বালি বালি করে কেন জানি না। আর হচ্ছে তেল তেল ওই খাওয়া দাওয়া হয় তো ওই জায়গাটা একটু তেল তেল করে, তো সঙ্গে সঙ্গে তো মুছে নিই ভালো করে, তবুও ভাবলাম যে একটু সার্ফের জল দিয়ে মুছে নিই তাহলে ভালো হবে। তো সার্ফ তো দিইনি, কারণ ঘরে শ্যাম্পু আনা ছিল সেই কারণে আর সার্ফ দিইনি। এই দেখো এখন বাজে হচ্ছে 12:30, তো 12:30 মানে 12:36। তো এখন হচ্ছে এই যে আমার স্নান পুজো সব হয়ে গেছে আজকে। আর আর হচ্ছে ভাত বসিয়েছি, তো কালকের মাংস আছে তো ওটা গরম করব। আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আমার জন্য, আর ভেন্ডি সিদ্ধ, আর একটুখানি ছেলের জন্য ভেন্ডি ভাজা করব। তো আজকে আমাদের এগুলো, এখন হচ্ছে ভেন্ডিটা ভাজা করব, আর ভাতটা প্রায় হয়ে গেছে, এখন উবুর দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর আমি এই যে স্নান করে এলাম, আর হচ্ছে ওরা এখন স্নান করছে, তো ওদের স্নান হবে, আমি তারপর জামা কাপড়টা ধুয়ে মেলে তারপর যাব ভেন্ডিটা ভাজা করতে। এদিকে হচ্ছে বললাম তোমাদেরকে যে জামা কাপড় ধুয়ে মেলে ভেন্ডি ভাজা করতে যাব, কিন্তু এদিকে জামা কাপড় ধুইনি, ওইদিকে পুজো দিয়ে আমি খাটে বসে ফোন দেখতে দেখতে 1টা বেজে গেছে। তো তখন আমার 1টা না 1:30 বাজে, তখন আমার বর বলছে ভাত দাও, তখন আমার মনে পড়েছে এই মা আমি তো ভেন্ডি ভাজাই করিনি, তখন আবার ভেন্ডি ভাজা করতে এলাম। এই যে এত বুলো মন দেখো। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি বসানো আছে, উবুরে বসানো আছে, আর এদিকে হচ্ছে আমি ভেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, তো চাকু দিয়েই কাটছি তাড়াতাড়ি হবে। আর এখন না বসতে ইচ্ছে করে না সবজি কাটতে, কেন জানি না। তো তারপর দেখো ওই যে তাড়াতাড়ি করে মানে কাটাও হয়নি ওইদিকে, কিন্তু আমি কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি, এদিকে কাটবো আর হচ্ছে মানে অল্প কিছু কাটতে বাকি আছে সেগুলোও কাটবো। তারপর হচ্ছে তেলটা ততক্ষণ গরম হয়ে যাবে, আমি ভাজা করে নেবো। আর ওইদিকে আমার ছেলে হচ্ছে স্নান করছিল, আর এদিকে জল ছেটাছেটি করছিল, ওর জন্য বললাম যে হচ্ছে এদিকে যেন জল আসে না। তো ওই মুখ বাড়ি ওই সাইডটাতেই হচ্ছে আমাদের কল, একদম আমার মানে ঘরের দেয়ালের সঙ্গেই। তো এদিকে দেখো আমি ভেন্ডিগুলো কাটছি এখনও, তো কাটা হয়ে গেলে দিয়ে দেবো। এই যে গরম হয়ে গেছে তেল, আর আমার কাটাও হয়ে গেছে, তো দিয়ে দিলাম। শুধু একটু নুন দিয়ে মানে একটু কড়া করে ভাজা করব, তাহলে খেতে ভালো লাগে। আর আমার ছেলে এটা থাকলে আর কিছু খেতে চায় না, তো ওই ও ভাজাভাজি এগুলো খুব ভালো করে। আর ভেন্ডি সিদ্ধ দিলেও ওর অন্য কিচ্ছু লাগবে না। তো 10টার সময় আমি 2-1 দিন কী করি, ওই যেদিন মানে অন্য কিছু থাকে না ভাত খাওয়াতে হবে, ওই ভাতটা খাওয়াই, ওই ভেন্ডি সেদ্ধ দিয়েই খাইয়ে দিই। আর এদিকে দেখো ওই ঘর থেকে দিয়েছে এই যে 2 পিস মাছ ভাজা, আর এই যে মাছের ঝোল দিয়েছে, এটা খয়রা মাছের ঝোল। আর এদিকে হচ্ছে আমার জন্য ভেন্ডি সিদ্ধ, আলাদা থালাতে খাবো, কারণ হচ্ছে লোদ লোদ হয়ে যাবে সে কারণে। আর করেছি হচ্ছে আমি করেছি ঘরে করেছি হচ্ছে আলু মাখা, আর এটা তো বললামই আমার শাশুড়ি মা দিয়েছে। আর এটা হচ্ছে আমার জন্য ভেন্ডি সেদ্ধ, এদিকে আমি করেছি আলু মাখা, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে মাংস আছে, তো মাংসটাই একটু গরম করে নিয়েছি। গরম করেছি বলতে ওই ভাত উবুর দেওয়ার পর ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ফ্যানটা যেহেতু গরম ছিল, তো তারপর হচ্ছে গরম হয়ে গেছে, তো ওরকমই। আর এই যে সন্ধ্যে না, এটা হচ্ছে বিকেলবেলাতে ছেলেকে পড়তে বসিয়েছি, পড়তে বসে কি অবস্থা করে আমার দেখো, 2টো খাতা মানে বেশি না 3-4টে কাজ, তো সেই কাজটুকু করতে ওর এত ইয়ে হয়, তো 2 ঘন্টা লেগে যায় ওর এই 2টো খাতা করতে 2 ঘন্টা। আর আমারও না বিরক্তি হয়ে যায় কথা না শুনলে, 2-1বার ঠিক আছে, কিন্তু এই যে বারবার একই ইচ্ছে করে দুষ্টুমি করে করবে ওরকম, আমার মুছে দিতে হবে আবার করাও। এখন দেখো বাজে হচ্ছে 3টে 2, তো ওই যে ওকে হাতের কাজ করতে বসিয়েছি সেই 2টোর সময়, তো এই যে এখনো শেষ হয়নি। 2টো খাতা লিখতে পারে তবুও লিখবে না, আমি হাঁপিয়ে যাই ওকে পড়তে বসিয়ে, জানো না, এই হাতের কাজ করাতে গিয়ে। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে, গগুলো করো এসের মতো করে করো। দেখো আমাদের কারেন্টও অফ হয়ে গেল, চলো পরে কথা হচ্ছে, বৃষ্টি হচ্ছে এর জন্য কারেন্ট অফ হয়ে গেল। এখন যাচ্ছি হচ্ছে ছাদে, তো হচ্ছে এখন বাজে হচ্ছে 5টা বাজতে 8 মিনিট বাকি। তো এখন আমি যাচ্ছি ছাদে, কারণ কি বলো তো বৃষ্টি হয়েছে, তো দেখতে আসলাম ছাদের গাছগুলো, জল দিতে তো হবে না, তো একটু দেখে যাই। আর বাইরেও বেরোনো হয় না অনেক দিন, তো বসা হয় না এখন, বাইরে আর গিয়ে বসি না, ভালো লাগে না বসতে। তো গাছগুলো দেখো প্রাণ ফিরে পেয়েছে, এই যে এই কদিন জল দিচ্ছিলাম কিন্তু তবুও গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। আর আজকে দেখো একটু বৃষ্টি হয়েছে, তো
তো ছেলেকে যখন পড়াচ্ছিলাম তখন ওই আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। তো এই যে দেখো গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে গেছে একদম। একটা গাছ আবার পড়েও গেছে, সেই পর্তুলিকা ফুল গাছ। এই দেখো এইটা কত বড় হয়ে গেছে না, এটা এই কারণে হচ্ছে, মানে এই কারণে পড়ে গেছিলো, এই যে এত বড় হয়ে যাওয়াতে। খুব তাড়াতাড়ি বাড়ে কিন্তু ফুল গাছটা। আর এই দেখো এখানে একটা ফুল ফুটেছিল। আমি তো দিনের বেলা আসি না, তো ওই 10টার দিক করে ফোটে, এটা তো টাইম ফুল, তো তখন আসাও হয় না আর হচ্ছে তোলাও দেখাও হয় না। আর এদিকে হচ্ছে এই গাছটাকে এখন ছোট করব, ছোট করে আরও পুঁতে দেবো। এরকম করে করে এই যে এতগুলো গাছ হয়েছে কিন্তু আমার। এটাও হয়তো পড়বে, কারণ গোড়াটা খুব একটা শক্ত নেই, তো সে কারণে হচ্ছে এই যে এরকম ছোট করে করে আবার এই যে পুঁতে দিই, নিয়ে ওইটাও হয়ে যায়। তো এই ফুলগুলো যখন ফোটে অনেক সুন্দর লাগে দেখতে। আর এইদিকে এই যে এইগুলো দেখো ফুটেছিল, ফুটে যাওয়ার পর এই যে এইগুলো পড়ে গেছে তারপর। আর এই যে একটা কচু গাছ লাগিয়েছি, এ আর বড় হওয়ার নাম করছে না। আর এইদিকে দেখো লাগিয়েছিলাম হচ্ছে পুঁইশাক গাছ, এই যে পুঁইশাক গাছ তো একদম মাথাটা কি হলো কে জানে, পোকাতে খেয়ে নিল নাকি। পুঁইশাক গাছগুলোও ক্যাট লেগে আছে, বড় হচ্ছে না। আর এই তুলসী গাছটা জল না থাকলেও যেন এরকম বড় হয়ে যাচ্ছে। আর এই যে সবাই বলে যে ড্রাগন গাছে 1 বছর হলেই নাকি ফল হয়, তো আমার গাছটার এই যে 2-3 বছর হতে চললো, ফলই হলো না। এই যে গাছ বেরোয় শুধু, এই যে দেখো ভেতরে কত গাছ, এই যে একটা ডগা, কিন্তু ফল হচ্ছে না, মনে হয় ছেলে গাছ। আর এই যে এই পুঁই শাকগুলো দেখো, এগুলোও বাড়ছিল না। এইগুলোও বাড়ছিল না, তবে এই ছাদে আনাতে একটু বেড়েছে এখন, খুব একটা বাড়েনি। একদিন কেটে নেব মাথাটা, না হলে শুধু লম্বাই হয়ে যাবে, ডালপালা কিছু বেরোবে না। তো মাথাটা কেটে নিলে বেরোবে তখন ডালপালা। এই দেখো ছাদ থেকে এসে এই যে বসে পড়েছি হচ্ছে চা খেতে। তো ছাদ থেকে এসেছি অনেকক্ষণ, তো তারপর খিদে খিদে পেয়ে গেছিলো একটু, তো ভাবছিলাম কি খাবো কি খাবো। তো বিস্কুটটা অর্ধেক আমার খাওয়া হয়েও গেছে, তো শুধুই খেয়েছিলাম বিস্কুটটা। তো তারপর মনে হলো একটু চা করে খাই, তো একটু চা করে নিলাম, আর খাবো। সন্ধে হয়নি এখন, আমার দাদু একটু আগে আগেই সন্ধে দেয়, তো আমিও খেয়ে তারপর হচ্ছে হাত পা ধুয়ে তারপর সন্ধেটা দেবো। আর আমার ছেলেকে আজকে টিউশনি পাঠাবো না, কারণ হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে, ওর ঠাম্মির ঘরে গিয়ে ঘুমিয়েছে। তো বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, বোধহয় 1 ঘন্টা হয়নি। তো এখন তুলে দিলে আমাকে জ্বালাবে, আর পড়তেও যেতে চাইবে না, খাবারও খাবে না, তো একটু ঘুমাক, সেজন্য আজকে আর পাঠাবো না। তো ঘুমাক। আর বৃষ্টি মিষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে, আর সকাল সকাল উঠে তো ওর জন্য ঘুম পেয়ে গেছে, নাহলে ও সচরাচর ঘুমায় না দিনের বেলাতে।